ইডি স্ক্যানারে মদন মিত্র। শনিবার সকালে শহরের 8টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জোকা ভবানীপুর দক্ষিণেশ্বরে মদনের বাড়িতে তল্লাশি। অয়নশীলের ডায়েরিতে মেলে মদন মিত্রের নাম। টাকার লেনদেনের তথ্য রয়েছে অয়নের ডায়েরিতে। মদনের বাড়িতে বিছানার তলায় মিলল নথি এবং টাকা। মদন মিত্রের 6টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। একাধিক বেআইনি নিয়োগে মদনের যোগ থাকার সম্ভাবনা থাকছে। মিডলম্যানদের মাধ্যমে কি টাকা পৌঁছতো মদনের কাছে? টাকা ছাড়াও কি সোনার মাধ্যমেও ঘুষ নিতেন মদন মিত্র? উঠে আসছে একাধিক প্রশ্ন। শনিবার সাত সকালে একেবারে একযোগে মদন মিত্রের একাধিক বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। জোকা ভবানীপুর দক্ষিণেশ্বরে মদনের বাড়িতে তল্লাশি। পুরো নিয়োগ দুর্নীতিতে এবারে ইডি স্ক্যানারে মদন মিত্র। শনিবার সকালে শহরের 8টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। জোকা ভবানীপুর দক্ষিণেশ্বরে মদনের 3টি বাড়িতেই একেবারে একযোগে তল্লাশি। অয়নশীলের ডায়েরিতে মেলে মদন মিত্রের এই ক্লু এবং পুরো নিয়োগ দুর্নীতিতে ইডি স্ক্যানারে এবার মদন মিত্র। শনিবার সকালে শহরের 8টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 3টি জায়গার ছবি আপনারা দেখছেন। বাড়ি থেকে দক্ষিণেশ্বরের বাড়ি একদিকে, ভবানীপুরের বাড়ি এবং জোকায় মদনের ফ্ল্যাট। দক্ষিণেশ্বরের বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার করেছেন, কিছু টাকা উদ্ধার হয়েছে মদন মিত্রের বাড়ি থেকে। ভবানীপুরের বাড়িতেও একযোগে ইডির তল্লাশি চলছে। নগরে তল্লাশি চালানো হচ্ছে জোকাতেও মদন মিত্রের ফ্ল্যাটে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুরো নিয়োগ দুর্নীতিতে এবার ইডি স্ক্যানারে মদন মিত্র। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি। মদন মিত্রের ফ্ল্যাট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মদনের বাড়িতে, দক্ষিণেশ্বরের বাড়িতে ইডির তল্লাশি। মদন মিত্রের বাড়ি থেকে উদ্ধার টাকা, নথিপত্র, 6টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পায় কেন্দ্রীয় এজেন্সি এবং অয়নশীলের পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি। এবং পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড এই অয়নশীল এবং তার সূত্র ধরেই মদন মিত্রের ক্লু পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং তারপর একেবারে একযোগে আজ সকাল থেকেই মদন মিত্রের 3টি বাড়িতে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবং দক্ষিণেশ্বরে মদন মিত্রের যে বাড়ি, সেখান থেকে একাধিক নথি উদ্ধার করেছেন তারা। টাকা উদ্ধার হয়েছে সেখান থেকে, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। ভবানীপুরের বাড়িতেও কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে জোকার ফ্ল্যাটেও তল্লাশি চলে। জোকা ভবানীপুর দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে, অভিলাষ অ্যাপার্টমেন্ট মদনের ফ্ল্যাটে তল্লাশি। ঠাকুরপুকুর থানা জোকার ফ্ল্যাটে তল্লাশি। পুরো নিয়োগ দুর্নীতি মামলা অ্যাকশন মোডে ইডি। শহরের মোট 8টি জায়গায় একযোগে শনিবার সকাল থেকে তল্লাশি চালিয়ে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মিডলম্যানদের মাধ্যমে কি টাকা পৌঁছতো মদনের কাছে? সেই প্রশ্ন এবার উঠে আসছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। টাকা ছাড়াও কি সোনার মাধ্যমে ঘুষ নিতেন মদন মিত্র? ভবানীপুরের দিকে চোখ রাখি। ভবানীপুরে মদন মিত্রের বাড়ির বাইরে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন খালেদ জামাল। খালেদ, এই মুহূর্তে ভবানীপুরের কি আপডেট রয়েছে? একেবারে দেখো, প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা চলছে। এই মুহূর্তে তোমাকে যদি আমি ছবি দেখাই, তো মদন মিত্রর যে ভবানীপুরের বাড়ি, অর্থাৎ 30B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড, সেই 30B ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে কিন্তু এই মুহূর্তে যে তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ পর্ব সেটা কিন্তু চলছে। প্রায় 6 ঘন্টার বেশি সময় ঘিরে কিন্তু এই তদন্ত এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবং এই জিজ্ঞাসাবাদ পর্বের মাধ্যমে এই যে পুরো নিয়োগ দুর্নীতি, অর্থাৎ বিশেষ করে যে কমারহাটি মিউনিসিপ্যালিটিতে যে নিয়োগ করা হয়েছিল টাকার বিনিময়, এবং শুধুমাত্র টাকা নয়, টাকার পাশাপাশি যেভাবে সোনা গয়না নিয়ে কিন্তু চাকরি দেওয়া হয়েছে, যে অভিযোগটা উঠছে, সেই মারাত্মক অভিযোগের বিনিময়ে কিন্তু আজকে এই তদন্তটা চালাচ্ছে ইডির আধিকারিকরা। আমরা তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে
মুহূর্তে প্রায় 4টি গাড়ি রয়েছে তার বাড়ির সামনে, একেবারে বাড়ির যে বারান্দার বলা যেতে পারে যেখান থেকে তিনি প্রবেশ করেন, এবং এই সারিবদ্ধ হয়ে কিন্তু 4টে গাড়ি রয়েছে, আরও একটি গাড়ি বাইরে রয়েছে। অর্থাৎ একটা বড় ইডি টিম কিন্তু এই মুহূর্তে মদন মিত্র 30B ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের বাড়িতে কিন্তু অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে আমরা জানি যে খবরটা পাওয়া যাচ্ছে যে দক্ষিণেশ্বরের বাড়ি থেকে ইতিমধ্যে বিপুল অর্থ উদ্ধার হয়েছে। এইখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে, প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, এখনও কিন্তু তাদের যে জিজ্ঞাসাবাদ পর্ব বা তাদের যে তল্লাশি অভিযান সেটা চলছে। এবং এর মধ্যে কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে পুরুষ আধিকারিকদের পাশাপাশি মহিলা আধিকারিক, ইডি আধিকারিকরাও কিন্তু এই অভিযানে সামিল রয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। এবং এই তল্লাশি অভিযানের মাধ্যমে ইডি যেটা জানতে চাইছে যে কিভাবে এই টাকা নেওয়া হয়েছিল, সোনা বিনিময় কি করে টাকা নেওয়া হয়েছিল। হ্যাঁ খালেদ, শোনা যাচ্ছে, বলো। একেবারে খালেদের কাছে আসছি, যেমনটাই একেবারে দেখো যে পরিস্থিতি এখন রয়েছে, এখনও কিন্তু সেই পর্বটা চলছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে এই কমারহাটি মিউনিসিপ্যালিটি যেখানে কিন্তু তার প্রভাব ছিল, সেখানকার স্থানীয় বিধায়ক হওয়ার সুবাদে তিনি যেভাবে চাকরি দিয়েছেন, টাকার বিনিময়ে তিনি চাকরি দিয়েছেন, সোনার বিনিময়ে তিনি চাকরি দিয়েছেন, এই রকম কিন্তু অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এই যে সোনা গয়না নিয়ে তিনি যে চাকরি দেওয়ার যে অভিযোগ উঠছে এবং তার পাশাপাশি টাকার বিনিময়ে যে তিনি চাকরি দিয়েছেন বা চাকরি করিয়ে দিয়েছেন বলা যেতে ভালো, এবং সেই চাকরির বিনিময়ে কত লোককে এইভাবে চাকরি দেওয়া হয়েছে, কিভাবে চাকরি দেওয়া হয়েছে, কত অর্থ নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এডির হাতে যে ডায়েরি এসছে, সেই ডায়েরি কিন্তু যে নামটা উল্লেখ করা হয়েছে শর্ট ফর্মে MM, অর্থাৎ মদন মিত্র বলে তারা ইডি আধিকারিকরা জানতে পাচ্ছেন। এবং সেই সূত্র ধরে কিন্তু সেই তথ্যর ভিত্তিতে কিন্তু আজকে যে জিজ্ঞাসাবাদ অভিযান, সেই জিজ্ঞাসাবাদ অভিযান দীর্ঘক্ষণ ধরে চলছে এবং তারা জানতে চাইছেন যে এই উৎসাহ। সঙ্গে থাকো খালেদ, ফিরছি তোমার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। নজরুল সাহেব, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একযোগে শহর জুড়ে তল্লাশি চলছে 8টি জায়গায়, সেখানে স্ক্যানারে এবার মদন মিত্র। পুর নিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের 3টি বাড়িতে ইডি তল্লাশি চলছে। এমন অভিযোগ উঠে আসছে টাকার বিনিময়ে তো বটেই, এমনকি সোনার গয়নার বিনিময়ে অবধি চাকরি দিয়েছেন মদন মিত্র। দেখুন, আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তার অধীনে পার্টির যে নেতারা এবং মন্ত্রীরা অপরাধ করেননি এরকম লোক ব্যতিক্রম। অতএব মদন মিত্র সেই দলের নেতা ছিলেন, এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন। তো এর নিয়োগে তার যে ভূমিকা পাওয়া গিয়েছে, তদন্ত হবে, সেটাই স্বাভাবিক। আমি আশা করব যে তদন্তকারীরা তদন্তটা ভালোভাবে করবেন, যাতে করে যারা অপরাধী তাদের সাজাটাও যেন হয়। বলুন নজরুল সাহেব, ইতিমধ্যে মানে যে পুর নিয়োগ দুর্নীতিতে ওনার নাম উঠে আসছে, এই দুর্নীতি তো আজকের নয়, দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে এবং দীর্ঘদিন ধরেই বলা যায় যে এইভাবে অর্থের বিনিময়, এইভাবে সোনার গয়নার বিনিময় বা আর কি কি তথ্য উঠে আসবে এখনো পর্যন্ত আমরা জানি না, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে। এইভাবে এতদিন ধরে, এত বছর ধরে চাকরি দিচ্ছেন, এতদিন তিনি মানে কোনোভাবেই পুলিশ কোনোভাবে অ্যাকশন নেয়নি বা কোনোভাবে তিনি স্ক্যানারে আসেননি। আজকে সরকার পরিবর্তন হলো বলে কি এই পরিস্থিতি ঘটছে? সে ব্যাপারে তো সন্দেহ নেই, কারণ তখন রাজ্যের পুলিশের তো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর কথায় কাজ করতে হতো, তারা কোনো ব্যবস্থা নিতে পারতেন না। এমনকি কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করতে আসলেও তাদেরকে রাজ্যের পুলিশ বাধা দিত। আপনারা দেখেছেন যে যখন রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছেছিল, কি করে মুখ্যমন্ত্রী এসে কলকাতা পুলিশের লোকদের দিয়ে তাদেরকে জোর করে থানায় তুলে নিয়ে গিয়েছিলেন এবং ধর্নায় বসেছিলেন। তো তখন সত্যিকারের পক্ষে তদন্তকারী সংস্থার পক্ষে তদন্ত করা সম্ভব ছিল না। ফলে এখন রাজ্যের শাসক দলের পরিবর্তন হওয়ার ফলে সেই তদন্তটা করা যাচ্ছে। আমি আশা করব যে তদন্তটা যাতে একটু ভালোভাবে হয়, যাতে যারা অপরাধী তাদের সাজাটা নিশ্চিত হয়। বলুন। ধন্যবাদ নজরুল সাহেব। ফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। খালেদের কাছে আসবো আবারও। খালেদ, তুমি যেমনটাই জানাচ্ছিলে যে ইতিমধ্যেই সেখানে এখনো পর্যন্ত তল্লাশি চলছে, বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে, সকালে পৌঁছেছেন ইডির আধিকারিকরা। এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে খালেদ? কতক্ষণ চলতে পারে এই তল্লাশি?
দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি যে তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ অভিযান প্রায় র্যাপ আপ এর সম্ভাবনা রয়েছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই র্যাপ আপ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে ইতিমধ্যে যারা ইডি আধিকারিকরা ছিলেন তার মধ্যে কয়েকজন বাইরে এসেছিলেন, কিন্তু তারপরে আবার তারা ভিতরে প্রবেশ করে গেছেন। যে সূত্রটা খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে যে তল্লাশি অভিযানের পাশাপাশি বিশেষ করে মদন মিত্রকে তার ডাইনিং রুমে বসে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। একদিকে তার যে তথ্য, সেই তথ্যটা কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে ভিডিওগ্রাফির মাধ্যমে তার যে তথ্য, সেই তথ্যটা রেকর্ড করা হচ্ছে। অন্যদিকে কিন্তু বিভিন্ন তার যে পাশে যে ঘরগুলি রয়েছে সেটাও কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে। আমরা জানি যে এই বাড়িতে তার ছেলেরাও থাকে এবং সম্ভাবনা রয়েছে যে তার ছেলের যে ঘর, সেই ঘরেও কিন্তু তল্লাশি চালানোর একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং বিশেষ করে মদন মিত্রকে বিশেষ করে এই ক্ষেত্রে অর্থাৎ কমরহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি দেওয়ার নাম করে টাকা এবং তার পাশাপাশি সোনার বিনিময়ে যে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া, সেই মিউনিসিপ্যালিটিতে রয়েছে সেই বিষয়টাকে তারা কিন্তু খুব শীঘ্রই যাতে সমাধান করা যায় সেটা কিন্তু একটা চেষ্টা চলছে ইডির আধিকারিকদের তরফ থেকে। আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত চলছে। সেই তদন্তর বিভিন্ন তথ্যসূত্র ধরে কিন্তু পর কিন্তু তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তারা একটা সূত্রের সঙ্গে অন্য একটা সূত্র যোগ করে তারা খুঁটিয়ে দেখতে চাইছে। একেবারে খালেদ, সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ বাবু, আজকে সকালবেলা একেবারে একযোগে শহরের 8 জায়গায় ইডির তল্লাশি চলছে এবং স্ক্যানারে এবার মদন মিত্র পুরো নিয়োগ দুর্নীতিতে, এবং বলা হচ্ছে টাকা তো ছেড়ে দিন, টাকা তো এতদিন ধরে আমরা দেখছি টাকার বিনিময়ে চাকরি, এবার সোনার গয়নার বিনিময়েও নাকি চাকরি বিক্রি করা হয়েছে। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। আবারও জানিয়ে রাখি, টাকা ছাড়াও সোনার মাধ্যমে ঘুষ নিতেন মদন মিত্র, সেমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। শহরের 8 জায়গায় ইডির এই তল্লাশি, মদন মিত্রের 3টি বাড়িতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। দক্ষিণেশ্বরের বাড়ি, ভবানীপুরের বাড়ি এবং জোকার মদন মিত্রের ফ্ল্যাট। খালেদ রয়েছেন আমাদের সঙ্গে। খালেদ, ভবানীপুরের এই বাড়ি থেকে কি কোনো নথি বা কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে? মানে কিছু পেয়েছেন তদন্তকারীরা, কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো স্পষ্ট নয় তারা কোন নথি বাজেয়াপ্ত করেছেন কি করেনি, কিন্তু তবে যে তদন্ত প্রক্রিয়া রয়েছে নিশ্চয় তার মধ্যে যে সমস্ত নথিপত্র তারা চাইবেন, অর্থাৎ আমরা জানি যে যখন এই ধরনের তদন্ত হয় প্রথমত কিন্তু ব্যাংক স্টেটমেন্ট সহ বিভিন্ন নথিপত্র, সেই নথিপত্র কিন্তু প্রথমে নেওয়া হয় এবং সেই ব্যাংক স্টেটমেন্ট সহ বিভিন্ন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত বিষয় জানতে চাওয়া হয়। সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট তো অনিবার্য রয়েছে এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে, এবং এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে যে প্রথম যেটা তদন্তকারী আধিকারিকরা যে নথিটা তারা অভিযুক্তর কাছ থেকে চেয়ে নেন সেটা হচ্ছে যে একেবারে ব্যাংক স্টেটমেন্ট। কিভাবে অর্থ, যদি ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় যে সেই অর্থ সেখানে ট্রানজেকশন হয়েছে সেটা কিভাবে হয়েছে, তার মাধ্যমে যে এই সমস্ত বিষয় কিন্তু তথ্য ধরা হয়। তার পাশাপাশি যে তথ্যটা ইডির কাছে যে তথ্যটা থাকে এবং অর্থাৎ বিভিন্ন তদন্তের মাধ্যমে তারা যে তথ্যটা পান, আমরা জানি যে ইতিমধ্যে যে তথ্যটা এই যে ডায়েরি উদ্ধার তারা করেছেন, সেই ডায়েরির উদ্ধারের মাধ্যমে যে টাকা বিনিময় দেওয়ার যে তথ্য পেয়েছেন, সেই তথ্যর বিনিময়ে কিন্তু আজকে যে তদন্ত প্রক্রিয়া, সে তদন্ত প্রক্রিয়া চলছে দীর্ঘক্ষণ, প্রায় 6 ঘন্টা অতিক্রমণ করে গেছে। 6 ঘন্টার পরেও কিন্তু জিজ্ঞাসাবাদ এখনো কিন্তু চালিয়ে যাচ্ছেন এদিকে আধিকারিকরা। আর হয়তো আর কিছুক্ষণ সময় হয়তো লাগবে, তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে তাদের যে সমস্ত প্রশ্নের উত্তর, সে প্রশ্নের উত্তর কিন্তু যেটা এড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা মদন মিত্র চেষ্টা করছেন বলে আমরা যেটা জানতে পারছি। সেক্ষেত্রে তারা চাইছেন যে একেবারে সঠিক তথ্য বিনিময় এবং সঠিক তথ্য গ্রহণ করে কিন্তু যাতে এখান থেকে তারা বেরোতে পারেন বা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু তারা খুঁটিয়ে দেখছেন এবং সেই সম্ভাবনাকে সামনে রেখে এই তদন্ত পর্ব এবং এই জিজ্ঞাসা পর্ব, তার পাশাপাশি তল্লাশি পর্ব কিন্তু চলছে এই মুহূর্তে মদন মিত্রের ভবানীপুরের 30 বি ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের বাড়িতে।
একেবারে খালেদ, এই গোটা বিষয়ে একটা মিডলম্যান তত্ত্ব উঠে আসছে সামনে, যে মিডলম্যানের থ্রু দিয়ে নাকি মদন মিত্রের কাছে টাকা পৌঁছতো। এই বিষয় নিয়ে কি খবর আসছে, কি আপডেট রয়েছে? একেবারে দেখো, এই যে মদন মিত্রের ঘনিষ্ঠ একজনের নাম উঠে আছে, সেই ঘনিষ্ঠ তার যে সাগেত বলা যেতে পারে, তার মাধ্যমে কিন্তু এই সমস্ত টাকা লেনদেন বিনিময় হতো। বেশ খালেদ, নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি খালেদ জমাল। অন্যদিকে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুদা, ইতিমধ্যেই শহরের 8 জায়গায় ইডির তল্লাশি চলছে। মদন মিত্র এবার স্ক্যানারে পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের 3টি বাড়িতে তল্লাশি চলছে। শুধুমাত্র টাকা নয়, সোনার গয়না, সেই সোনার গয়নার মাধ্যমেও নাকি এতদিন চাকরি বিক্রয় করতেন মদন মিত্র, সেই অভিযোগ এবার সামনে আসছে। কি বলবেন? না, দেখুন, মদন মিত্র এর আগে কিন্তু জেনেছিলেন, একাধিক স্ক্যামে তার অভিযোগ ছিল, এবং তৎকালীন তিনি যখন মন্ত্রী ছিলেন বিগত সরকারের সময়, সেই সময় তার বিরুদ্ধে একাধিক স্ক্যাম উঠেছিল। কুন্তল ঘোষ, অয়নশীল যখন গ্রেফতার হয়, তখন তাদের বাড়ির থেকে যে ডকুমেন্টস পেয়েছিল, যেটাকে আইনের ভাষায় বলে ম্যাটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফার, সেখানে কিন্তু মদন বাবুর নাম উঠে এসেছিল। মদন বাবুর কামারহাটি পৌরসভার এলাকায় একাধিক নিয়োগ দুর্নীতি পৌরসভাতে আজও তাদের নাম জলজল করছে। এমনকি অভিযোগ এমনও উঠেছিল জেসিবি, যে জেসিবি মডেল নিয়ে আপনারা একাধিকবার দিনের পর দিন প্রোগ্রাম করেছেন, সেই জেসিবির কে উত্থানের পিছনে মদন মিত্রের হাত ছিল। ফলে মদন মিত্রকে নিয়ে আমি জানি না মদন মিত্র এবার অক্সিজেন হাতে নিয়ে উডবান ঢুকবে কিনা, কারণ উডবানে তো এখন আর তৃণমূলের নেতাদের হেডটা নেই। কিন্তু একটা সময় ওনাকে সিবিআই ধরতে আসলে উনি হঠাৎ করে হাড়ের রোগ, বিভিন্ন ধরনের গুপ্ত রোগ ওরা ধরে যেত, ঠিক আছে। ফলে এখন উনি কি করবেন? কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, মদন মিত্রের নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সারদার একাধিক স্ক্যামে টাকা 9-6 কিন্তু ঘুরি ঘুরি অভিযোগ আছে। সেই অভিযোগ থেকে এই মুহূর্তে উনি বেঁচে আসবেন কিনা, এবং এইসব ডকুমেন্টস তথ্য তলাশ করতে গিয়ে অভিষেকের নাম কিংবা মদন মিত্র ঘনিষ্ঠ মমতা ব্যানার্জির নাম উঠে আসে কিনা আমরা জানি না। তবে আমার কোথাও যেন মনে হচ্ছে প্রতিদিন যেভাবে সকাল থেকে বিকাল অব্দি মদন মিত্র, ওই মিত্র, অভিষেক থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেক নেতার বাড়িতে ইডি সিবিআই দুয়ারে দুয়ারে ঘুরছে, তাতে তৃণমূলের বড় মাথা অর্থাৎ মমতা ব্যানার্জিরও বোধহয় খুব শীঘ্রই জেল হাজতের পিছনে আমরা দেখবো, এবং আমাদের টিভি প্রোগ্রাম করতে হবে। বেশ, ধন্যবাদ ঝন্টুদা। ফোন লাইনে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। পুরনিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি, শহরের 8 জায়গায় তল্লাশি অভিযান ইডির। তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি। বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতেও চলছে তল্লাশি। ইডির তল্লাশি অভিযান সন্তোষপুরের অভিজাত ক্লাবেও। অয়নশীলের অফিসে তল্লাশি অভিযানে উদ্ধার ডায়েরি, যে ডায়েরি বাজেয়াপ্ত হয় এবং সেখানে এমএম নাম উঠে আসে। পরে জানা যায় সেই এমএম হচ্ছেন মদন মিত্র, এমনটাই সূত্র মারফত খবর। কামারহাটি পুরসভাতে চাকরি দেওয়ার নামে কত টাকা পাঠায় সেই ঘটনারও উল্লেখ ছিল সেই ডায়েরিতে। মদন মিত্রের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর সঙ্গেও লেনদেনের সূত্র পাওয়া যায়, এবং সেই সূত্রেই শহরের মোট 8 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই বাড়ির সিকিউরিটি তরফে কি বলা হচ্ছে শুনবো। আচ্ছা, এই সঞ্জীব ঘোষ কে? ওর মালিক। আচ্ছা, উনি কি ব্যবসা কি করেন? কি ওই কনস্ট্রাক্ট শুনেছি আমি। মানে মদন মিত্র, তারপরে এরা সব আসতো, অয়নশীল। না 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 না, এখানে এই বাড়িতে আসতো না, এ আমাদের এলাকায় আসতো অনেক বছর আগে। সঞ্জীব ঘোষ যেতেন ওনাদের বাড়িতে? না 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 না, সঞ্জীব ঘোষ এখন কোথায়? ঘরেই আছে। ঘরেই আছে? হ্যাঁ। কত টাকা আইডি অফিসাররা আসে? আজকে তো এসছে 6টার মধ্যে। 6টার মধ্যে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অরুণ দাস। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আজকে সকাল থেকে শহরের 8 জায়গায় একযোগে ইডির তল্লাশি, এবং এবার স্ক্যানারে পুরনিয়োগ দুর্নীতি স্ক্যানারে মদন মিত্র, এবং যেমনটাই জানা যাচ্ছে যে অভিযোগ উঠছে মদন মিত্র শুধুমাত্র টাকা নয়, সোনার বিনিময়েও চাকরি বিক্রি করে গেছেন দিনের পর দিন ধরে। আচ্ছা, আসলে তো
তৃণমূল মানেই তো চোর, এটা সবাই জেনে গেছে। এবং তারা বিভিন্নভাবে চাকরি চুরি করেছে, চাকরি টাকা ছাড়া অনেক কিছুই তারা করেছে, এটাই স্বাভাবিক। এবং আস্তে আস্তে ধরা পড়ছে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আপ পাওয়া ফলে দেখা যাচ্ছে তাদের যে দুর্নীতির মাত্রাটা আরো বাড়ছে, তালিকা বাড়ছে। সেই কারণে ইডি আরো সমস্ত তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাই তৃণমূল তো এমনিতে শেষ হয়ে গেছেই, আগামীতে এদের ঘর থেকে যে কত সম্পদ বেড়েছে, বাংলা যে ঋণ হয়েছে মমতা ব্যানার্জির সময়কালীন, বোধহয় ঋণের টাকায় ইতি ছাপ্পা মেরে আদায় করতে পারলেই শোধ হয়ে যাবে। বাংলার মানুষ হয়তো মুক্তি পাবে ঋণের দায় থেকে। ধন্যবাদ জগন্নাথ বাবু। ফুল লাইনে ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ইতিমধ্যে ইমারত ব্যবসায়ী সঞ্জীব ঘোষের বাড়িতেও ইডি, বেলেঘাটা এলাকায় প্রসাদপম বাড়িতে ইডির তল্লাশি, অয়নশীল ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। ভোর 6টার সময় আসেন ইডির আধিকারিকরা। ব্যবসায়ীর উপস্থিতিতেই চলছে ইডির তল্লাশি, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ইমারত ব্যবসায়ী তার বাড়িতেও এবার ইডির তল্লাশি। একযোগে শহরের 8 জায়গায় চলছে ইডির তল্লাশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে এই ব্যবসায়ী বাড়ি অর্থাৎ সঞ্জীব ঘোষ ইমারত ব্যবসায়ী, তার প্রাসাদপম বাড়ি, সেই বাড়িতেও চলছে ইডির তল্লাশি।